নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর। অনেক দিন পরে আপনাদের সাথে আমি একটি বিরিয়ানি রান্নার খুব সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি প্রথমে মাংসগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিব টক দই দিয়ে। আমি কিন্তু হাত দিয়েই ম্যারিনেটটা করে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে বা যে কোনোভাবে আপনারা ম্যারিনেটটা করে নিতে পারবেন, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে টক দইটা সম্পূর্ণ মাংসের সাথে খুব ভালোভাবেই মিশে যায়। এখন আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবং দিয়ে দেব একটি বড় পেঁয়াজ কুচিয়ে রাখা। দিয়ে আমি কিছু সময় পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলে ওই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুনটা আমি 2 মিনিটের মতন ভাজি করে নেব এবং দিয়ে দেব আমি রাঁধুনির বিরিয়ানির প্যাকেট মশলাটা। আমি প্যাকেট মশলাই রান্নাটা সম্পূর্ণ করেছি। আমি এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে আমি এর ভিতর দিয়ে দেব যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, সম্পূর্ণ মাংসটাই আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবং দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। আপনাদের লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধ হালকা গরম জল দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু বিরিয়ানির স্বাদটা ভালো আসবে। আমি কিন্তু ঢাকা দিয়ে নিয়েছি কিছু সময় এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং দিয়ে দেব কেটে রাখা আলু। আমি আলুটা ভাজিনি, আপনারা যদি চান অবশ্যই আলুটা ভেজে নিতে পারেন। আর এখনই আলুটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আলুটা খুব ভালো করে সিদ্ধ হবে না। এখন আমি দিয়ে দেব কাঠবাদাম বেটে রেখেছিলাম, সেই কাঠবাদামগুলো। এই বাদামটা দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারাও চেষ্টা করবেন কাঠবাদাম দিতে। যদি না থাকে আপনারা কাজু বাদামটাও দিতে পারবেন, তবে কাজু বাদাম থেকে কাঠবাদামটাই বেশি ভালো হবে। আমার মাংসগুলো কিন্তু কষানো হয়েই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি মাংসগুলোকে নামিয়ে নিয়ে ওই কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি পোলাওয়ের চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট, ওই চালটা জলটা ঝরিয়ে নিয়েই আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি বড় 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি পোলাওয়ের চালটা খুব ভালো করে রান্না করে নিচ্ছি কিছু সময়। চালটা যখন কড়াই থেকে ছেড়ে দিবে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে চালটা এখন হয়ে আসছে, তো ওই পর্যায়ে আপনারা জলটা দিয়ে দিবেন। 1 কেজি চাউলের জন্য অবশ্যই 2 কেজি জল দিবেন। আর আমি কিন্তু এখানে 1 কাপ গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে এবং খেতেও ভালো লাগবে। আর আমি এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ ও 5টা কাঁচামরিচ। এটা দিলে আপনাদের কাছে বিরিয়ানিটা কিন্তু খুব ভালো লাগবে, কারণ যখন বিরিয়ানিটা খাবেন মুখের ভিতর যদি কাজু বাদাম পড়ে কিংবা কিশমিশ আসে তাহলে কিন্তু সেটা অনেক গুণ স্বাদ বাড়িয়ে দেবে। এবং আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে মিশিয়ে ঢেকে দিয়েছি কিছু সময়। ঢেকে দিয়ে আমি এখন দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। আমি পেঁয়াজের বেরেস্তা আগে থেকে করে রেখেছিলাম, এই জন্য আপনাদের দেখালাম না। আপনারাও এভাবে বেরেস্তাটা দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন। খুব আলতোভাবে মেশাতে হবে যাতে করে মাংসগুলো ভেঙে না যায়। আর এখন আমি আবারও পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দমে রেখে দেব 10 মিনিটের মতো। আর এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছে।
আর দেখতে তো আর বলাই লাগবে না কতটা লোভনীয় লাগছে। বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেটা আপনারা দেখেই হয়তোবা বুঝতে পারছেন। এখন গরম গরম সবার সাথে পরিবেশন করুন, সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।